তারপর বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। সিমলা থেকে এখন যাচ্ছি হচ্ছে সাংলার দিকে। এক জায়গায় দাঁড়িয়েছি এখন দুপুরে খাবার মানে লাঞ্চের জন্য। আর আমার পিছনে এরকম সুন্দর একটা ভিউ। কালকে আমাদের বাস লেট ছিল দিল্লি থেকে, না হলে এতক্ষণ আমরা হয়তো সাংলা পৌঁছে যেতাম। তো এই যে এদিকে এখন দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম আমাদের সাংলাতে যে হোটেল বুক ছিল সেটার উদ্দেশ্যে। এইটাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, এখনো কত অ্যাডভেঞ্চার রাস্তা পের হওয়া বাকি। হ্যাঁ, এটা তো কিছুই না। আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর সুন্দর ভিউ। তো এই পাহাড়ের ভিডিও ফটো নিতে নিতে মনে হয় আমার প্রায় মেমোরি ফুল করে ফেলেছি। যাই হোক, এখন বের হচ্ছি রক টানেলের মধ্যে দিয়ে। এতদিন ফোনে এটা দেখে এসেছি, আজকে এটা দিয়ে ক্রস করে যাচ্ছি হচ্ছে সাংলার দিকে। আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছিল, আর ততক্ষণে দেখো পাহাড়ের লাইটগুলোও জ্বলে উঠছে, খুব সুন্দর লাগছিল। বাজে রাত 8:45। আমরা সিমলা থেকে এলাম হচ্ছে সাংলাতে, প্রায় 9 ঘন্টা জার্নি। আর এইমাত্র এসে পৌঁছালাম। আর কি ঠান্ডা, বাপরে বাপ! এখনই এত ঠান্ডা লাগছে এখানে, আরও বাকি রাস্তা গিয়ে কী হবে কি জানি। আর এখানে দেখানোর মতো কিছুই নেই বেলকনিতে, আপাতত দাঁড়িয়েছি। কাল সকালে দেখাবো কোনখানে রয়েছি। আর এখানে না আমি একটা আপেল গাছ দেখতে পেয়েছি, একেবারে দেখাই তোমাদের। তারা হয়েছে আপেল গাছটা, মনে তো হচ্ছে তাই, রাত্রেবেলা তো বুঝতে পারছি না, একে আমার চোখগুলোও চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপেল গাছই, ঠিক ঠিক, এটা ওই তো আপেল। তো হোটেলে পৌঁছে রাত্রিবেলা এদিকে এখন বসে পড়েছে ডিনার করতে। তো আজ হচ্ছে স্পিতি ট্যুরের ডে 2। তো এভাবেই দিনটা কাটলো। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।